এদিকে হুগলির বলাগড়ে সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রচার করছেন। বলাগড়ের গুপ্তিপাড়ায় বৃন্দাবন চন্দ্র জিউ মঠে প্রথমে পুজো দেন তারকা প্রার্থী, তারপর কালী মন্দিরে পুজো দেন। পুজো দেওয়ার পর প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। বলাগড়ে প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে পুজো দেন এবং পুজো দেওয়ার পর জনসংযোগের পাশাপাশি প্রচার করছেন হুগলির তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবে? দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার সেটা জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। যদি আমাকে হুগলিবাসী ভালোবেসে সাংসদ করেন, তাহলে প্রথম কথাই হচ্ছে পার্লামেন্টে গিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভাঙনের কথা। দীর্ঘদিনে 5 বছরের সাংসদ ছিলেন, তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি ওই জন্য উনিও আসছেন। জয়নগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি প্রচার করছেন, মন্দিরে পুজো দিয়ে পদযাত্রা করে প্রচার করছেন প্রতিমা মণ্ডল। সঙ্গে জনসংযোগ, প্রথমে মন্দিরে পুজো দিতে যান এবং তারপর জনসংযোগ প্রতিমা মণ্ডলের। জয়নগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল তিনি পদযাত্রা করে জনসংযোগের মাধ্যমে প্রচার করছেন। সকল মানুষের কাছে বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী থাকুন আপনারা, তার উন্নয়ন আবারও হবে। এবং আমি এমপি হিসাবে এবং বিধায়ক বিশ্বনাথ দাস, আমাদের তো সকল কাজই আমরা করে দেব আপনাদের কাছে, কোনো কাজই বাকি থাকবে না। অভিমানী মৌসুম বেনজির নূর উত্তর মালদায় তিনি আশা করেছিলেন তৃণমূল তাকে টিকিট দেবে। টিকিট না পেয়ে তার গলায় অভিমানের সুর। তবে দলের প্রার্থীর হয়ে তিনি প্রচার করবেন এটাও জানিয়ে দিয়েছেন। তিনি আশা করেছিলেন তাকে মালদা উত্তর থেকে তৃণমূল কংগ্রেস টিকিট দেবে, কিন্তু তার গলায় অভিমানীর সুর, তাকে টিকিট দেওয়া হয়নি। তার জায়গায় প্রসূন বন্দ্যোপাধ্যায় এবার মালদা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। প্রার্থীর হয়ে প্রচারে যাবেন এটাও জানিয়ে দিয়েছেন মৌসুম বেনজির নূর। দেখুন, আমি উত্তর মালদার দুবারের সাংসদ ছিলাম, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টও ছিলাম। অবশ্যই আমার একটা এক্সপেকটেশন ছিল, বিশেষ করে এবার আমার খুব ধারণাও ছিল যে আমি টিকিট পেলে জিতবো, এবং একটা এক্সপেকটেশনও তৈরি হয়েছিল বিজেপিকে হারানোর জন্য। যাই হোক, আমাদের নেত্রী এবং দল সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রসূন ব্যানার্জি প্রার্থী হবেন, এবং সেই ডিসিশনকে দলের একজন সৈনিক হিসেবে আমি ওয়েলকাম জানাই। আমাদের প্রার্থীদের জন্য, দলের জন্য অবশ্যই নাম, এবং আমি আশাও করি যে এবার 2টো সিটই তৃণমূল কংগ্রেস পাবে। বিজেপি কি বলল সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না। ভোট প্রচারে সৌজন্যের রাজনীতি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তিনি সাইকেলে করে প্রচার করছিলেন। সেই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন তৃণমূল টাউন সভাপতি, তার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে। তৃণমূল নেতা সুনীল দাস তাকে প্রণাম করলেন সৌমিত্র খাঁ। সাইকেল নিয়ে যখন প্রচার করছিলেন, গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কখনো নৌকায় কখনো মাঠে প্রচার করছেন সৌমিত্র খাঁ। সাইকেলে করে প্রচার করতে দেখা যায় এবং তারই মাঝে হঠাৎ দেখা হয় তৃণমূলের নেতার সঙ্গে, তাকেই প্রণাম করেন সৌমিত্র খাঁ। দেখুন, রাজনৈতিক সৌজন্যতা আছে। আমি মনে করি সিনিয়র কাউকে দেখলে বা অপোজিশন পার্টি থাকলে তার সঙ্গে রাজনৈতিক সৌজন্যতা থাকা দরকার, এবং বিষ্ণুপুরবাসী এটাই চাই। আমার বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের দোকানে যাচ্ছিলাম, উনি সাইকেলে যাচ্ছিলেন, যেতে যেতে নেমে হঠাৎ আমাকে প্রণাম করলেন। এটা সৌজন্য। পিছিয়ে নেই সিপিআইএমও। পথে প্রচারে সায়রা শাহ হালিম। দক্ষিণ কলকাতায় এবার সিপিআইএম তাকে প্রার্থী করেছে। কসবা এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকায় রোড শো করেন সায়রা। হুড খোলা জিপে তাকে দেখতে পাওয়া যায় প্রচার করতে। তৃণমূলের শক্ত ঘাঁটিতে জয় নিয়ে আত্মবিশ্বাসী বাম প্রার্থী। ভোট দিন
আমি খুব ভালো রেসপন্স পেয়েছি, আমি অনেক আশাবাদী এটা সিট লেফটই জিতবে। মানুষের একটু পরিবর্তন চায়, মানুষের আমাকে সমর্থন দেবেন, আমাকে ভোট দেবেন আর আমাকে আশীর্বাদ দেবেন। দোতারা বাজিয়ে গান শুনিয়ে ভোট প্রচারে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েত এবং রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে যখন তিনি প্রচার করছিলেন সেই প্রচারের মাঝেই গান করতে দেখা যায় তাকে। ডুবানো সুজনের নাও জায়গানে টপটপানির ভাও। না, আমরা তৃণমূল যারা আমরা কর্মীবৃন্দ আছি, আমরা আনন্দে আমরা প্রচার করি, সবগুলো মিলিয়ে আর মানুষের সাথে মিশে মাটির মানুষের সাথে মাটির মানুষের গান গেয়ে আমরা প্রচার করি।